আল্লাহ তাআলা আপনার থেকে কোরবানি নিবে না? নবীদের থেকে যদি কোরবানি নিয়ে থাকে তাহলে আপনার থেকেও কোরবানি নিবে। আপনি বলেন হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ হইলেও পড়ি, আমার ভাষার গায়ে তো 1 ওয়াক্তও পড়ে না। তো যত মুসিবত থেকে আমারই দেয় আল্লাহ তাআলা। আচ্ছা, আমি কালকে একজনের এই ব্যাপারে একটা কথা মিসাল স্বরূপ বলছি। আমি যে জায়গায় নামাজ পড়তে ঢাকায় গেছিলাম, ওই যে নিউ স্কার্টুন বাংলা মোটর, ওই জায়গায় একজনের সাথে কথার প্রসঙ্গে হয়েছে। আল্লাহ তাআলা কোরবানি যে নিবে, আচ্ছা আপনারাই বলেন তো দেখি, আপনার বাজারে গেলেন কোরবানির জানোয়ার কিনতে, আপনারা বাজারে গেলেন কি কিনতে? কোরবানির পশু কিনতে গেলেন। আপনি কি পাও নাই একটা কিনবেন? পাও যে নাই এমন একটা পশু আপনারা কিনবেন? এটা দিয়ে তো কোরবানি হবে না। শিং নাই একটা আছে আর একটা নেই, এটা কিনবেন আপনি? দুর্বল গরু কিনবেন আপনি? আপনি টাকা 10,000 বেশি গুলো চিন্তা করবেন, সুস্থ সবলটা কিনি। আমিও তাকে বললাম, ভাই দেখো, আল্লাহ তাআলা যার থেকে কোরবানি নিবে সে হইতে হবে পরিপূর্ণ ইমানদার। দুর্বলটাতে আল্লাহ তাআলা কি কোরবানি নিবে? তুমি যখন পশু কিনতে যাও দুর্বলটা কিনতে চাও না, আর আল্লাহ তাআলা যখন তোমার থেকে দ্বীনের কোরবানি নিবে তাহলে তো স্বয়ং সম্পূর্ণটা তিনি নিবে। যে 5 ওয়াক্ত পরে, হজ কালাম করছে, রোজা নামাজ পড়ছে, দান খায়রাত করে, কোরবানি তো তার থেকেই হবে। বেনামাজের থেকে তো আল্লাহ তাআলা কোরবানি, এটা তো এমনিই শেষ। এটা কি কোরবানি নিয়ে এটারে কি পরীক্ষা দিবে? আপনি যেমন ভালোটা কিনতে চান, তাহলে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কোরবানি নিলে ভালোটার থেকেই নিবে। এই জন্য ভাই, এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা দিন কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রাত্র কত গুরুত্বপূর্ণ। রাত্রটাকে মোবাইলের মধ্যে না কাটায় দেওয়া, রাত্রটাকে অনর্থক নষ্ট না করে দেওয়া। এই 10টা দিন 9টা দিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রোনা জারি করা, কান্দাকাটি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال أن رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر سنة التي بعده سنة التي قبله وسنة التي بعده। আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী আরাফার দিবসের রোজা। বলেন কিসের রোজা? আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজার বিনিময় আল্লাহ তাআলা 1 বছরের আগের গুনাহ মাফ করে দিবে, 1 বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এক রোজার বিনিময় আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। একটা রোজা, শুধুই মাত্র আরাফার 9 তারিখের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 1 বছরের আগের গুনাহ মাফ করে দিবে, 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমাদের সমাজের মধ্যে আবার একটা ঝামেলাও আছে। আমাদের সমাজের মধ্যে বলে আরাফা, আমাদের আরাফা হইলো সৌদির আরাফা যেই দিন সেই দিন। আমাদের আরাফা সৌদির আরাফা যেই দিন, না না না, সৌদির আরাফা সৌদির দিন, আমাদের আরাফা আমাদের দিন। আমাদের সাথে সৌদির আরাফার সাথে মিল নেই। হাজিরা আরাফার দিন, ওই যে হাজিরা যেই দিন আরাফাতে গেছে ওই দিন হ্যারো আরাফা নাকি? না, ওই দিন আপনার আরাফা না। আপনার আরাফা হইলো 9 তারিখ, কারণ 9 তারিখ আপনার যেই দিন ওই দিনই আপনার আরাফা। সৌদির আরাফার সাথে আপনার আরাফা না। তাহলে সৌদি তো আমাদের একদিন আগে কোরবানি করে, আপনি একদিন আগে করেন না? আপনি তো কোরবানি যায় তো আবার 2 দিন পরে করে। কোরবানি যায় 2 দিন পরে করে না নাকি? সৌদির সাথে করে ফেলে কোরবানি। কোরবানি তো যায় করেন আপনি 2 দিন পরে। সৌদির সাথে আরাফা পালন করেন, কিন্তু কোরবানি তো যায় করেন আপনি 2 দিন পরে। আপনার মধ্যে যাতে এতই পেস, তাহলে আপনি 9টা পুরাই রাখেন রোজা। আপনি সৌদির ডো পাইলেন, দেশের ডো পাইলেন আরাফা। কি আপনার মধ্যে যাতে এতই পেস, তাহলে আপনি 9টা পুরা রাখেন। তাহলে আপনি সৌদির আরাফাও পাইবেন, দেশের আরাফাও পাইবেন, কোনো সমস্যা নেই। তাহলে তার কোনো ঝামেলা নেই, ইখতিলাফ নেই, মারামারিও নাই, কাটাকাটিও নেই, কিছুই নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনের রোজা সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ। আরাফার দিন সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। আরাফার দিন সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছে কি বাদী? আশাবাদী। আল্লাহ তাআলা আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ তাআলা আমার 1 বছরের আগের গুনাহ মাফ করে দিবে। ওয়া সানাতাল্লাতী বাদাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, আল্লাহ তাআলা 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবে। তাই আরাফার দিনের রোজা 9 তারিখ 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখার চেষ্টা করা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة صيام يوم عرفة صيام يوم عرفة من 10
আলফি ইয়াউমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরাফার দিনের রোজার বিনিময় আল্লাহ তাআলা তোমাকে 1000 দিন রোজা রাখলে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি দান করেন। তাহলে এক রোজার বিনিময় 1000 দিনের সম পরিমাণ নেকি দেওয়া হবে। এক রোজার বিনিময় কত দিনের নেকি দেওয়া হবে? 1000 দিন। 1000 দিন সমান সমান 83 বছর 4 মাস। 1000 দিন সমান সমান 83 বছর কয় মাস? 4 মাস। এই 1000 দিনের নেকি তোমার আমল নামায় দেওয়া হবে। এবার আপনি যদি 70টা 60টা আরাফা পাইয়া থাকেন, তাহলে আপনার নেকি দাঁড়ায় কত জায়গায়? এবার আসেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে বাংলাটা বলি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সময় একটা কথা আমাদের মধ্যে প্রচলিত ছিল, চলমান ছিল। আমাদের সময় আমাদের সমাজে একটা কথা আমাদের মধ্যে চলমান ছিল, জিলহজের প্রথম 8টা রোজার বিনিময় আল্লাহ তাআলা 1000 দিনের করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। ভাই যে করেন বোঝেন নাই তো? সুবহানাল্লাহ দূরে ভাত খায় খাতার তলে ঢুকিয়ে তারপরে করেন সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 8 দিনের বিনিময়, বুঝছেন? হযরত আনাস ইবনে মালিক বলেন হাদিসটা, হযরত আনাস ইবনে মালিক বলেন, জিলহজের প্রথম 8 দিনের রোজার বিনিময় আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজার বদৌলতে আপনাকে 1000 দিন রোজা রাখলে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি দান করবে। এটা হলো কি? জিলহজের প্রথম 8 দিন। প্রথম 8 দিন সম্পর্কে আম্মা জান আয়েশা বলছে, আরাফার দিনের রোজার পরিমাণ হলো 1000 দিন। হযরত কাতাদা বলছে, আরাফার দিনের রোজা 1 বছরের আগের গুনাহ আর 1 বছরের পরের গুনাহ। এবার আসেন, হযরত আনাস ইবনে মালিক বলেন, আমাদের সময় আমাদের মধ্যে একটা কথা প্রচলিত ছিল, চলমান ছিল, কথা চালু ছিল, জিলহজের প্রথম 8 দিনের বিনিময় আল্লাহ তাআলা 1000 দিন রোজা রাখলে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি আমল নামায় দান করে। এবার আসেন, তাহলে আরাফার দিন সম্পর্কে কি বলা হয়েছে? বলা হইতেছে আরাফার দিনের 1 রোজার বিনিময় আল্লাহ তাআলা 10,000 দিনের সমপরিমাণ নেকি দান করে। 10,000 দিন সমান সমান 4,10,000। 10,000 দিন, 10,000 দিন সমান সমান 4 লক্ষ কত? 10,000 দিন। আপনার হায়াতে কুলাইব? 1 রোজার বিনিময় 4,10,000 দিন রোজা রাখলে যেই পরিমাণ নেকি পাইতেন, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন। কি মনে করছেন ঠেলা রঙের ডং নাকি? কেমন মাওলা দেখেন তো, কেমন মনিব। কাম 12 ঘন্টার, কাম মাত্র 12 ঘন্টার, রোজাটা মাত্র 12 ঘন্টার রাখবা, কাম 12 ঘন্টার যাজা দিব 10,000 বছর। কাম করবা, ডিউটি করবা 2 ঘন্টা, যাজা দিব 2 বছরে। ডিউটি মাত্র ওই 2 বছর হিসাব করলে তো 2 ঘন্টাই হইব। 2 বছর হিসাব করলে 2 ঘন্টা হইব না? রোজাইটা কয় ঘন্টা হইব? 2 বছর হিসাব করলে 2 ঘন্টা। 2 ঘন্টা কাম করবা, 2 বছরে যাজা দেব। 12 ঘন্টা কাম করবা, 4,10,000 দিন রোজা রাখলে যেই পরিমাণ নেকি পাইতা, ওই পরিমাণ নেকি তোমার আমল নামায় দেওয়া। যদিও হাদিসটি একটু দুর্বল, যায়িফ, আমল করা যাবে। মুফাসসিরিনে কেরাম বলে আমল করা যাবে। রাবি সম্পর্কে একটু দুর্বলতার কথা আছে, মুফাসসিরিনে কেরাম বলে এই হাদিসের উপর আমল করা যাবে। যদি আপনি এই সওয়াবের, আল্লাহ তো অসীম, আল্লাহ তো দেওয়ার কোনো শেষ নেই। আল্লাহ কি পরিমাণ দিব আল্লাহ হিসাব করে দিব? এই বলেন না, আল্লাহ কি হিসাব করে দিব? আল্লাহ দিব আপনার তাকওয়ার উপরে। আপনার তাকওয়া যত বেশি, আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবে তত বেশি। হিসাব তো বুঝানো, আপনাকে বুঝানোর জন্য হিসাবটা বুঝানো, আপনাকে বুঝানোর জন্য হিসাব বলা, না হলে হিসাব বলার কি দরকার? আপনার তাকওয়া যেই পরিমাণ হবে, আপনার নেকি ওই পরিমাণ হবে। আপনার তাকওয়া যদি 4,10,000 দিনের চেয়ে ভালো হয়, তাহলে আপনি এর চেয়ে বেশি পাবেন। আপনার তাকওয়া যদি হয় লেবর সবর তাকওয়া, মানুষ আমাকে মুত্তাকি বলবে, তাহলে আপনি ওই রকমটা পাইবেন, লেবর সবর পাইবেন, কিছুই পাইবেন না। আপনার তাকওয়া যদি হয় মানুষ আপনাকে রোজাদার বলবে, তাহলে আপনি কিছুই পাইবেন না, আপনি কিছুই পাবেন। এই জন্য আপনার তাকওয়ার উপরে নির্ভরশীল, আপনার তাকওয়ার উপরে নির্ভরশীল। যার তাকওয়া যত ভালো, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি। একজন মুহাদ্দিস আছে, সুফাই ইবনে আল আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একবার মদিনায় আসছে। উনি একবার কি আসছে? মদিনায় আসছে। মদিনায় আসার পরে দেখলো কিছু সংখ্যক মানুষ একটা জায়গার মধ্যে গোল হয়ে বসে রয়েছে। উনি জিজ্ঞেস করলেন, মান হাযা? এই লোকটা কে? তার সামনে এতগুলা মানুষ বসে রয়েছে। তো পাশের একজন উত্তর দিল, তুমি কি তাকে চিনো না? এটা হলো আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা। এটা হলো আল্লাহ রাসূলের সাহাবী কে? আবু হুরায়রা।
এই সুফাই ইবনে আল-আসবাহি বলে, আমি যে আবু হুরায়রার কাছে বসলাম, তার কাছ থেকে যখন উপস্থিত সব মানুষ হাদিস শিখে চলে গেছে, আমি তাকে বললাম, আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন যেটা আপনি রসুল থেকে নিজে শুনছেন। আপনি যেটা রসুল থেকে কি করছেন? নিজে শুনছেন এবং বুঝছেন, এবং কি করছেন? নিজের কানে শুনছেন এবং বুঝছেন এবং নিজে আমলও করছেন। এমন একটা হাদিস আপনি আমাকে শোনাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কেমন হাদিস শুনতে চাও? হযরত আবু হুরায়রা যখন হাদিসটা বলবে, হাদিস বলার আগেই কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ছে। হাদিস বলার আগেই কান্না করতে করতে কি হয়ে পড়ছে? বেহুশ হয়ে পড়ছে। দীর্ঘক্ষণ পরে আবার হুশে ফিরে আসছে। আসার পরে এবার সে বলে, আপনি আমাকে এমন একটা হাদিস শোনান। কয়, তোমাকে আমি এমন একটা হাদিস শোনাবো যেটা আমি রসুল থেকে এই ঘরে বইসা শুনছি। কোন ঘরে? এই যে মসজিদে নববীর কথা বলতেছে, এই ঘরে বইসা শুনছি এবং আমি সেটা বুঝছিও। এমন একটা হাদিস তোমাকে আমি শোনাচ্ছি। এই কথা বললা যখন হাদিস শোনাবে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ছে। আবার স্বাভাবিক হয়ে ফিরে আসছে। আবার সে বলে, আমি রসুল থেকে একটা হাদিস শুনেছি, যে হাদিসটা শুনেছি আমি নিজের কানে শুনেছি, এবং রসুল এই জায়গায় বসা ছিল, আমি এই জায়গায় বসা ছিলাম, আমি নিজে বুঝছি রসুলের হাদিস এবং আমি এই হাদিসের প্রতি আমলও করছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবারও বেহুশ হয়ে পড়ছে, কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ছে। চতুর্থ নম্বর বারে এবার আবু হুরায়রা হাদিসটা শোনানো শুরু করছেন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করবেন শহীদদেরকে দিয়া। কাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন? শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তারপরে আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তারপরে হলো মালওয়ালাদেরকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবেন। এবার ব্যাখ্যা চাচ্ছে কেন? যে শহীদ, সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, মানুষ তাকে কি বলবে? শহীদ বলবে, অমুক শহীদ, অমুক শহীদ। এই শুধুই মাত্র মানুষের সিম্পেথি পাওয়ার জন্য যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে তারে দিয়া।